নির্বাচনের আগে তুলকালাম বরানগরে। সেখানে তাপস রায়কে গো ব্যাক স্লোগানের জের পাল্টা হাতাহাতিতে বিজেপি কর্মীরা। ঠিক বিধানসভা উপনির্বাচনের আগেই তুলকালাম বরানগরে, যেখানে তাপস রায়কে গো ব্যাক স্লোগানের জের এবং পাল্টা হাতাহাতিতে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি। দেখুন সেই ছবি, যেখানে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তির ছবিও সামনে উঠে এসেছে এবং তৃণমূলকে দোষারোপ করে মঞ্চ থেকেই হুঁশিয়ারি পদ্মপ্রার্থী সজল ঘোষের। সভা শেষেও ফের ধুন্ধুমার আমরা দেখছি, যেখানে তাপস রায়কে গো ব্যাক স্লোগানের জের এবং পাল্টা হাতাহাতিতে জড়ায় বিজেপি কর্মীরা। গো ব্যাক স্লোগান, তাপস রায়কে গো ব্যাক স্লোগানের জের, যেখানে পাল্টা হাতাহাতিতে জড়ায় বিজেপির কর্মীরা। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, যেখানে একদিকে আমরা শুনেছি যে তৃণমূলকে দোষারোপ করে মঞ্চ থেকেই হুঁশিয়ারি পদ্মপ্রার্থী দেন সজল ঘোষ, আর তারপরে সভা শেষে ফের ধুন্ধুমার। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের কাছে যাব। সুবীর, যে ছবি আমরা দেখছি বরানগরে বিজেপির সভায় দফায় দফায় ধুন্ধুমার পরিস্থিতি, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কারণ বিধানসভার ভোটের আগেই তো এই ধরনের তুলকালাম ছবি সামনে ধরা পড়ছে। দেখো, বরানগর বাজার সংলগ্ন গোপাললাল ঠাকুর রোডে সভা যখন শুরু হয়, যে তখন তাপস রায় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন সজল ঘোষ, এবং সে সময় তাপস রায় তিনি মঞ্চে ওঠেন এবং মঞ্চে ওঠার সময় কিন্তু সেখান থেকে মঞ্চ থেকে চোর স্লোগান বলে তৃণমূলকে বলা হচ্ছিল বক্তৃতা, এবং সেই সময় তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে আসেন এবং এসে কিন্তু এর প্রতিবাদ করেন। তারপরেই কিন্তু তাপস রায়কে দেখে তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তারা গো ব্যাক স্লোগান দেন। সেই সময় তাদের মধ্যে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়, পুলিশ আসে, পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু তারপরে সভা চলছিল, তাপস রায় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এবং তারপরে যখন তাপস রায় নেমে চলে যাচ্ছিলেন মঞ্চ থেকে, তখন কিন্তু মঞ্চে ছিলেন সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি যখন মঞ্চ থেকে নিচে চলে যাচ্ছেন, তখন কিন্তু এলাকার যারা তৃণমূল কর্মী মহিলা কর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু জয় শ্রীরাম এবং জয় বাংলা স্লোগান, এই স্লোগানে কিন্তু একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং মহিলা তৃণমূল কর্মী তারা কিন্তু রাস্তায় নেমে পড়েন এবং কৌস্তব বাগচির সঙ্গে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয় মহিলা তৃণমূল কর্মীদের সঙ্গে। এবং তারপরে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী তারা সেখানে ছুটে আসেন এবং সেখানে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সভা শেষের পরে। তারপরে কৌস্তব বাগচিকে সজল ঘোষ সেখান থেকে নিয়ে যায় এবং তাপস রায় সেখান থেকে তিনি বেরিয়ে যান। তারপরে কিন্তু এই মুহূর্তে ঘটনা এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে ঘটনাস্থলে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নামানো হয়েছে এবং গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছেন এবং এই তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এলাকায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছে, যেমনটা প্রতিনিধি সুবীর আমাদেরকে জানালেন। আমি যখন এখানে এমএলএ ছিলাম আমার সাথে কে ছিল না? আমার সাথে ছিল নাটা কে? আমার সঙ্গে না থেকে তখন উপায় ছিল নাকি কারো? তখন তো আমাকে সন্তুষ্ট করার ব্যাপার ছিল। কতবার আমাকে প্রণাম করা যায় যদি কারুর ক্ষমতা থাকে। বরানগরে নয়, বাংলার কোথাও, কলকাতা উত্তরে কোথাও আমার পার্সোনালি আক্রমণ করে একবার দেখা। আমাকে যত আক্রমণ করবে তৃণমূলের ভোট তত কমবে।